বলে যে এখন পর্যন্ত কোনো উন্নয়নের কোনো ছোঁয়াই পড়ে নাই। এতদিনে বেড়িবাঁধ ঠিকই হয়েছে, 1 বছরের বেশি আর হয় না। এর জন্য আমরা টেকসই বেড়িবাঁধ চাই। বরগুনা ২ আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশন ৮ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে। এরই মধ্যে এলাকা জুড়ে শুরু প্রচারণার প্রস্তুতি। প্রতীক বরাদ্দ পেলেই এই আসনে ৩,৩৭,৭৪৪ জন ভোটারের দাঁড়ে দাঁড়ে যাবে প্রার্থীরা। এদিকে নির্বাচন উপলক্ষে নিজেদের দাবির ঝুলি নিয়ে অপেক্ষায় আছেন ভোটাররা। বলে যে এখন পর্যন্ত কোনো উন্নয়নের কোনো ছোঁয়াই পড়ে নাই। বাংলাদেশের সকল জায়গায় উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের এই বরগুনা পাথরঘাটায় কোনো উন্নয়নের ছোঁয়া বলতে কিছু নাই। এতদিনে বেড়িবাঁধ ঠিকই হয়েছে, 1 বছরের বেশি আর হয় না। এর জন্য আমরা টেকসই বেড়িবাঁধ চাই, যেন দুর্যোগ চলাকালীন মানুষ কোনো বিপর্যয়ের ভিতর না পারে, মানুষের জীবন সুস্থ সুন্দর হোক। আমরা আসলে চাচ্ছি যে এমন একটি সংসদে যাবে, আমাদের জনগণের প্রতিনিধিত্ব করবেন, যে কিনা উপকূলের মানুষের কথা চিন্তা করে, মানুষের কথা ভাবে, উপকূলের জীবন জীবিকার কথা তারা ভাবে এবং উপকূলের টেকসই উপকূলের বেড়িবাঁধ নিয়ে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এমন জনপ্রতিনিধি চান তারা। আগামী দিনে যে সরকার আসবে উনি যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এবং আমাদের এই দক্ষিণাঞ্চলের যে দুর্নীতি, অন্যায়, অত্যাচার, অবিচার এগুলো যাতে না হয় এদিকে তিনি অবদান রাখবেন এবং মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, কোনো প্রকার গুম, খুন, হত্যা এগুলা যাতে না হয়, তো এদিকে যেন খেয়াল রাখেন। এটাই আমার আগামী নির্বাচনে যে প্রার্থী আসবে তার কামনা। এ বিষয়ে বিএনপির প্রার্থী নুরুল ইসলাম মনি বলেন, নির্বাচিত হলে বরগুনা ২ এর নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেবেন। আর জামায়াতের প্রার্থী ডক্টর সুলতান আহমেদ বলেন, জামায়াতের লক্ষ্য হচ্ছে এলাকায় দুর্যোগপ্রবণ নদী অঞ্চলের মানুষদের জীবনমান উন্নয়ন করা। বাংলাদেশ তুলনামূলক অনুন্নত, আর আমাদের দক্ষিণাঞ্চল, আমিও এই অঞ্চলের সন্তান, খুবই কম উন্নয়ন হয়েছে তুলনামূলক দেশের অন্যান্য অনেক এলাকা আছে। সব এলাকার থেকে এটা সঠিক নয়, তবে উন্নয়নের ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে, বিশেষ করে এই অঞ্চল বেতাগী, বাংলা, পাথরঘাটা, এখানে স্বাস্থ্য সেবা খুবই অনুন্নত। বাংলাদেশের অনেক অঞ্চলের যে থানা হেলথ কমপ্লেক্স গুলো খুবই উন্নত। পাথরঘাটাটা মোটামুটি থাকলেও বামনা বেতাগী এতটুকু নাই। আমার এলাকায় সাগর আছে, আমার এলাকায় সুন্দরবন আছে, আমার এলাকায় মানুষ কর্মঠ, পরিশ্রমী মানুষ এবং এই সাগরের সাথে প্রকৃতির যুদ্ধ করা মানুষ। এইসব মানুষদের নিয়ে আমার অনেক প্রোগ্রাম আছে। যেমন ধরেন কক্সবাজারের সব ইকোনমিক জোন, আমাদের বরগুনা জেলায় কোনো ইকোনমিক জোন নাই। আমরা চেষ্টা করবো যে বেতাগী বা আমরা পাথরঘাটা মিলে ইকোনমিক জোন, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই একটা করলেই আমাদের এলাকার বেকার যুবকরা সবাই কাজ করতে পারবে এবং বাংলা জীবনযাপন করতে পারবে। পর্যটন করার প্রোগ্রাম আছে, যদি করতে পারি ইনশাআল্লাহ তাহলে তাতে অনেক কাজ হবে। এ অঞ্চলের ভোটারদের প্রধান দাবি নদী ভাঙন রোধ, টেকসই বাঁধ নির্মাণ, কর্মসংস্থান এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। বাস্তব উন্নয়নে প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্বাচিত জনপ্রতিনিধি কতটুকু কার্যকর ভূমিকা রাখবে সেটাই দেখার অপেক্ষায় উপকূলবাসী। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।